আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভাই, প্রবাসী ভাই ও ব্যাচেলার ভাইদের জন্য আজকের এই রেসিপিটা। কারণ তারা সহজে রান্না বান্না করতে পারে না মহিলাদের মতো। এই জন্য কম মানে একটা সহজ উপায়ে কীভাবে আপনারা একসাথে এই জিনিসটা রান্না করবেন সেটা আপনাকে আজকে দেখাইতেছি। প্রথমেই দেখেন আমি দুইটা ডিম নিচে এই জায়গায় বাজিয়ে নিতেছি, বুঝছেন? মানে আপনার পদে পদে রান্না লাগবে না, পদে পদে না রান্ধা আপনারা প্রথমে ডিম দুইটা বাজিয়ে নিতেছি, বুঝছেন? কারণ আপনারা বেশি বেশি করে মানে বারবার রান্না বাড়া কি দরকার, একবারেই আমি দুইটা জিনিস রান্না করে দিতেছি। ডিম দিয়ে ডাল, আর কি যে মজা হয়েছিল মানে বলার বাইরে। একবার যদি আমার হাতের এই ডিম দিয়ে ডাল রান্নাটা খাইতেন তারপরে বুঝতেন। এই জন্য আপনারা জানি রান্না করে খাইতে পারেন, আমি আপনাদের শিখাইতেছি। দেখেন, প্রথমে দুইটা ডিম আপনারা বাইজা নেবেন, একটু ডিমটার গুড়টা নেবেন, ডিমটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, নাহলে পানসা পানসা ডিম বাজিতে আবার মজা হইতো না, বুঝেন না? সব জায়গায় লবণ দিতে হয়। তারপরে যখনকার ডিমটা আপনার ভাজা হয়ে যাব তখন কালা ডাইলটা কষাইয়া কেমনি রান্না করি, নতুন টমেটো, তারপরে নতুন ধনিয়া পাতা, নতুন কাঁচামরিচ, হায় রে হায় কি যে মজা! একবার যদি খান এইভাবে রেসিপিটা কইরা তাইলেই বুঝবেন আসলেই তো অনেক মজা। যখনকার দেখবেন ডিমটা এক সাইড হয়ে গেছে, পরে ডিমটার করবেন কি আপনারা উল্টাই দিবেন। দেওয়ার পরে এটার মধ্যে ডিমের ভিতরে কোনো আপনার পেস্ট দেওয়ার কিচ্ছু দরকার নেই, কাঁচামরিচও দেওয়ার দরকার নেই। শুধু ডিমটা লবণ দিয়ে আপনারা বাজিয়ে নেবেন। শুধু বাড়তি কষ্ট দরকার নেই, যেহেতু আমি এটা তরকারি রান্না করব, বুঝছেন? মনে করবেন মাছের পরিবর্তে আমি ডিমটা দিয়ে দিব আর কি। তারপর বেসালার বাইরে তো আপনার মাছও কাটতে পারে না, বুঝেন না? মাছ কাটতে গেলেও হয় গো কি কষ্ট। তারপরে এই জন্য আমি এটা শিখাইতেছি আর কি আপনাকে, বুঝেন না? এটা আপনারা যদি এভাবে করে খান, মাছ কাটারও কোনো ঝামেলা নাই। তারপরে এই রান্না বান্নারও কোনো ঝামেলা নেই, তরকারি কাটারও ঝামেলা নেই। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খাইতে কিন্তু খুবই মজা। বিশ্বাস না করলে এভাবে রান্না করেন, তারপরে বুঝবেন যে আসলেই অনেক মজা। তারপরে করবেন এই প্যানটার মধ্যে আবার তেল দিয়ে দিবেন। এত বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু এই জায়গায় আপনারা ডাইল বোনা করবেন, ডাইল বোনার মধ্যে এত তেল দরকার নেই। তারপর আপনারা করবেন কি, পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পরে যখনকা বাগার ডাইব, বুঝছেন নি? আমি কুমিল্লার ভাষা কই বাগার। বাগারটা যখনকার যখন আইব মানে এই পেঁয়াজটা একটু লাল লাল হইব, তখন গিয়ে আপনারা ইয়া করবেন, কি জানি, ডাইলটা রান্না করবেন। দেখেন খালি কেমনে রান্না করি। যে কোনো জায়গায় যদি আপনার বাগান নাই, আপনার তরকারির স্বাদ, ডাইলের স্বাদ, মানে কোনো কিছুর স্বাদই হইতো না। অবশ্যই আপনারা বাগারটা দিবেন। বাগারটা দেওয়ার পরে যখনকার দেখবেন পেঁয়াজটা একটু মানে বাদামি কালার হয়েছে, একটু হালকা লাল লাল হয়েছে, তখন গিয়ে আপনারা এটার মধ্যে কাঁচামরিচ ফালি করে লইছি, কাঁচামরিচ ফালিটা দিয়ে দিবেন। কাঁচামরিচ চিরা দিবেন আর কি মাঝখানে। চিরা দিলে কাঁচামরিচের জালটা একটু লাগবো, খাইতে স্বাদ লাগবো। তারপর আপনারা করবেন তেজপাতা দিয়ে দিবেন। আমি এই জায়গায় দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি, বুঝছেন? এক পোয়া ডালের মধ্যে আপনারা দুইটা তেজপাতা দিবেন। তারপরে এক পোয়া ডাইল দিয়ে দিলাম আমি, বুঝছেন? এক পোয়া ডাইল দিছি। এর লাগে আমার ওই লগে বেশি মানুষ হইলে আমার বেশি করে রান্না করার লাগে। আপনাকে তো প্রতিদিনই কই। আর আপনারা কম মানুষ হলে আধা পোয়া নেবেন, কোনো সমস্যা নেই। অল্প একটু রানবেন, আপনারা খাইবেন। আমার বেশি মানুষ হলে একটু ডাইলের পরিমাণটা বেশি নিচ্ছি। তারপরে করবেন কি, এটার মধ্যে আবার কী কী দিতেছি এটা দেখেন। হলুদের গুঁড়া দিতেছি, তারপরে দিয়ে দেবেন আপনারা মরিচের গুঁড়া অল্প দিবেন, যেহেতু এই জায়গায় আমি দিছি, কাঁচামরিচ ফালি করে দিছি। তারপরে দিবেন স্বাদ মতো লবণ। আর ডালের ভিতরে এত বেশি শুকনো মরিচের জাল মজা না, ডালের ভিতরে দিবেন কাঁচামরিচের জাল, তাহলে বেশি ভালো লাগবে খাইতে। সব কিছু রান্নার একটা সিস্টেম আছে গো, যেমন মাছ চচ্চড়ির মধ্যে আমরা কাঁচামরিচ ফালি না দিলে এটা খাওয়া যায় না, ঠিক তেমনি আপনার ডালের মধ্যেও বেশি শুকনো মরিচ দিলে ভালো লাগে না খাইতে। তারপর আপনারা করবেন কেটে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া না দিয়া তারপর আর সুন্দর করে পানি দিয়ে দিবেন। পানি দিলে তারপরে আপনার ইয়েটা হইব, কি জানি কই, ডাল ছড়িটা। এটা কিন্তু আবার আমি ফাইনা ডাল রান্তাম না, একদম মাখা মাখা হইব, বুঝছেন? মাখা মাখা ডাল দিয়া মানে কেসকি ডাল রান্ধে না মানুষে, বুনা ডাল যেভাবে রান্না করে ঠিক ওরকম হইব বুনা ডালটা। পানি দিয়া তারপর আপনার করবেন কি, নাড়াচাড়া দিয়ে দেবেন। নাড়াচাড়া না দিয়ে দেখবেন তো যে এই জায়গায় হলুদ দিলাম, তারপরে হলুদের কালারটা সুন্দর হইতেছে। যদি দেখবেন যে হলুদের কালারটা পানি দেওয়ার পরে সুন্দর লাগতেছে না,
মানে হলুদটা হয় নাই, তখন আবার একটু হলুদ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে জাল দিবেন, জাল দেওয়ার পরে টমেটো দিয়ে দিবেন। টমেটো বেশি দাম বুঝছেন, এর লাগে অর্ধেকটা টমেটো দিছি। এত দামের জিনিস এত বেশি খাওয়ার কি দরকারটা, বুঝেন না? ডাল তো এমনি মজা হইব না, দেখে না। তারপরে আবার কি আরও তো অনেক কিছু বাকি আছে এটার মধ্যে দেন। তারপরে যখন আবার জাল করবেন, জাল করানোর পরে যখন দেখবেন একটু ডালটা বুনা বুনা হইব, তখন আপনারা ইয়া করবেন, কি জানি করে ডিম দিবেন। আরে রাত্রের বেলা বিশ্বাস করবেন গো, খাইছিলাম এই বুনা ডাইলটা ডিমটা দা ভাত, এত মজা লাগছে। একেবারে সবাই আর কোনো তরকারি খায় নাই। পরে আমার আয়ের মধ্যে হয়ে গেছে গা ব্যয়, মানে ওই আয় করছিলাম গিয়া যে একটু আগে ডাইল ডিম খামো, হ্যাঁ দাদা সবটি তরকারি নষ্ট হইলো। এত মজা, তাইলে আমরা হেডি খামো কি লিগা, বুঝছেন? এইভাবে রান্না করবেন, দেখছেন কালারটা মার্শাল্লাহ কি চমৎকার। তারপরে ডিমটা দিয়ে দিবেন, যখন দেখবেন একটু বুনা বুনা হয়ে যাবে তখন ডিমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কি দিবেন, নতুন ধনিয়া পাতা ছাড়া কি হনকা মানে তরকারির কোনো স্বাদ আসেনি। এরপরে আবার একটু জিরাও দিয়ে দিবেন, জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে। তারপর আমি এই জায়গার মধ্যে আবার নতুন ধনিয়া পাতা দিছি। জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর করে আগে নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া দেওয়ার পরে যখন মানে ডিমটা একটু মানে ডিমটা মানে ডালটা হওয়ার একটু আগে মানে 2 মিনিট আগে আপনারা ইয়েটা দিয়ে দিবেন, ডিমটা দিয়ে দিবেন, যাতে ডিমের ভিতরে আপনার মশলা টশলা সব যায়। পানি দেওয়ানোর পরে কষানো হইব না, কষানো হওয়ার পরে পানি দিবেন, পানি দেওয়ানোর পরে যখনকার দেখবেন একটু শুকাই শুকাই গেছে তখনকার ডিমটা দিয়ে আবার 2 মিনিট জাল করবেন। জাল করার পরে জিরা দিবেন, পরে ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা কিন্তু আগে দিবেন না কোনো সময়, কারণ ধনিয়া পাতার কালার নষ্ট হয়ে যায় বেশিক্ষণ জাল করলে। অবশ্যই ধনিয়া পাতাটা পরে দিবেন। তারপরে বেশি বেশি করে গরম ভাত দিয়ে খাইবেন, আর আমার কথা মনে করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।